হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সেই 2 নম্বর পার্ট নিয়ে চলে আসছি। এবিটি এর 2 নম্বর পার্টের ম্যাথ গুলো কিন্তু তোমাদের 2 নম্বরের অঙ্ক আছে এখানে। শুধু আমরা একটু চট জলদি করব, ঠিক আছে? কারণ অনেক কাজ আমাদের বাকি, সময় একদম কম, তাই না? যদি তুমি আমার আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে আগের ভিডিওতে দেখবে আমরা 1 2 3 মানে যেখানে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এগুলোর অঙ্ক করেছি। সেম ওই ওই ওটারই 4 নম্বর অঙ্কটা, যেটা আমাদেরকে 1 2 3 এর পর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 2 মার্কের 10টা প্রশ্ন থাকে, 20 নম্বর। এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমরা এখন সলভ করব একদম খুব আসান ইজি, ঠিক আছে? তো তোমরা আমার সাথে থাকবে, দেরি না করে চলো আমরা শুরু করি এই অঙ্ক দিয়ে। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? খুবই সুন্দর অঙ্ক। দেখো, এক শটে আমরা করে দিব খালাস। কি করে দেব? চলো তাহলে দেখো, এখানে কি আমরা জানি a ইকুয়াল টু পি ইন্টু 1+r/100। বাস এই সূত্র তোমরা জানো। আর এন, এখানে এ মানে কত? 441 টাকা। তাহলে আমরা বসাবো 441, আর পি মানে কত হচ্ছে 400, ঠিক আছে? আর 1 প্লাস আর যেমন আছে আমরা এটাই বের করব। আর এন মানে কত আছে? 2 বছর, এই 2 বছর বলে দিয়েছে। বাস এটাকে এদিকে টেনে দাও। 441/400 ইকুয়াল টু, দেখো, 1+r/100 স্কোয়ার। আর এটাকে আমরা যদি এখন স্কোয়ারে পরিণত করি তাহলে দেখো কি, 21 ইন্টু 20, একে যদি স্কোয়ার করি দেখো 21 ইন্টু 21 করলে কত পাবো আমরা? 441। আর 20 ইন্টু 20 করলে কত পাবো? 400। তাহলে আমরা এটাকে এই আকারে লিখতে পারি। আর এখানে যা আছে দেখো 1+r/100, আর এখানে 2 আছে, তাহলে বোথ সাইড 2 আমরা কেটে দেবো। তাহলে কি পড়ে রইলো? দেখো 21/20, আর এখানে পড়ে রইলো কত? 1+r/100। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এই একটা আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হচ্ছে? তাহলে পাবো আমরা r/100। বোঝা গেল? তাহলে এইখানে আমরা যদি সমাধান করি কি হবে? এখানেই করে দিচ্ছি, আরেকটু উঠিয়ে নিচ্ছি ছোট করে নিই, ঠিক আছে? দেখো এখানেই হয়ে যাবে। তাহলে আমরা পাবো কিন্তু লসাগু করলে 20 পাবো, 21 - 20, তাই না? ভগ্নাংশের বিয়োগ করো, তাহলে r/100 পাচ্ছি। এখন এই 20 একে কেটে দাও, কত হচ্ছে? 5। আর এখানে কত হচ্ছে? 1। দেখো 1/1 করে নিলাম সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে কত? r/5। কোনাকুনি গুণ করে দাও, বাস কোনাকুনি গুণ করে দিলে কত পেয়ে যাচ্ছে আমরা? r ইকুয়াল টু 5%। বোঝা গেল? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এদিকে কিন্তু এগুলো দিয়ে দিবি। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। সুদের হার আমরা কত পেলাম? 5%। এটাই অ্যান্সার কিন্তু, সুদের হার। ঠিক আছে, চলো আমরা এরপরে নেক্সট অঙ্কটা করব। একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ সময় বেশি নেওয়া যাবে না। তোমরা যখন রেকর্ডেড ভিডিওটা দেখবে তখন একটু লাগলে পজ করে দেখবে। তো দেখো, আমরা এখন 2 নম্বর অঙ্কটাকে দেখবো। কি বলেছে? একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা একদম সুন্দরভাবে বুঝে নেব। দেখো, এই যেখানে যে অনুপাতটা বলেছে না, এই অনুপাতের বিষয়টা একটু বুঝে নাও। মনে করো যে এর সাথে মনে করো 30:80 কত আছে? 50। বোঝা গেল? তাহলে এর থেকে আমরা অনুপাত বের করলে কি, এখান থেকে 10 দিয়ে যদি আমরা ভাগ করি কত হচ্ছে? দেখো 3:8 কত পাচ্ছি আমরা? 5। তার মানে কি এখানে কিন্তু একটা করে 10 গুণ ছিল প্রত্যেকটার সাথে, তাই না? এইভাবে কিন্তু অনুপাতটা আসছে। আমরা এখানে ধরে নিব এইখান থেকে একটা করে এক্স চলে গেছে, ঠিক আছে? এক্স চলে গেছে, আমরা ধরে নিব। এখন এই জায়গায় কিন্তু আগে বুঝতে হবে, লিখবো আমরা মূলধনের অনুপাত যা, আর হচ্ছে কি লভ্যাংশের অনুপাত সেম। তাহলে লিখে নিই আমরা, মূলধনের অনুপাত সমান সমান লভ্যাংশের
অনুপাত। বোঝা গেল? এই দুটো কিন্তু সেম। ধরি প্রথম ব্যক্তির লভ্যাংশ, প্রথম ব্যক্তির লভ্যাংশ কত ধরবো আমরা কিন্তু, 3x। এই যেখানে ব্যাপারটাকে বুঝিয়েছিলাম আমি, ঠিক আছে? সেম ভাবে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ, কত লিখবো আমরা? 8x। ব্যাপারটা বোঝা গেল? তৃতীয় সেম ভাবে লিখবো, তৃতীয় ব্যক্তির লভ্যাংশ কত? 5x। ব্যাপারটা বোঝা গেল? তো এখন কি বলেছে দেখো, বলছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে কত? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। তার মানে ভালো করে বুঝবি, প্রথম ব্যক্তির লাভ, তাহলে প্রশ্নানুসারে লিখছি আমরা, প্রশ্নানুসারে, ঠিক আছে? প্রশ্নানুসারে। তাহলে প্রথম ব্যক্তির লাভ বলেছে, দ্বিতীয় ব্যক্তির লাভ, তৃতীয় ব্যক্তি কত আছে দেখো 5x, তার থেকে প্রথম ব্যক্তি কত? 3x, কত টাকা কম? 60 টাকা বলেছে। মানে কি দ্বিতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তি 60 টাকা কম করেছে, মনে করো লাভটা। বোঝা গেল? তাহলে এখন আমরা এখানে বিয়োগ করে দিই, কত? 2x ইকুয়াল টু কত পেলাম? 60। তার মানে x ইকুয়াল টু 60/2, কাটাকাটি করে দাও, তাহলে কত পেলাম? 30। তাহলে x ইকুয়াল টু আমরা 30 পেয়ে গেলাম। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখন এই x এর মানটা আমরা এখানে বসিয়ে দিলে কিন্তু প্রত্যেক ব্যক্তির লাভ বেরিয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে লিখে নিচ্ছি, আমি এখানে লিখছি, হ্যাঁ? তাহলে লিখবো কি? মোট লাভ। এটা কিন্তু রাফ, এটা কিন্তু, হ্যাঁ এটা রাফ। তাহলে লিখবো কি? মোট লাভ। মোট লাভ কত ছিল দেখো, প্রত্যেকটা যোগ করো, যোগ করলে কত হয়ে যাচ্ছে দেখো? 3x প্লাস 8x প্লাস 5x। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু টোটাল 16x, তাই না? 16 ইন্টু x মানে কত জানি আমরা? দেখো x মানে কত বের করলাম? 30। x মানে 30 বের করলাম। তাহলে 3 × 48 আর 1 0, 480 টাকা। উত্তরটা কত হবে তাহলে? মোট লাভ। তাহলে লিখতে হবে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? 480 টাকা। বোঝা গেল? তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিব। তো দেখো কি বলেছে, আমাদের এটা দ্বিঘাত সমীকরণ থেকে আসছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি? x² - x ইকুয়াল টু k, তারপরে 2x - 1 হলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান নির্ণয় করো। বাস, খুবই সুন্দর অঙ্ক। তাহলে অঙ্কটা আমরা তুলে নিই। কি আছে দেখো, x² - x ইকুয়াল টু কি আছে? k দিয়ে কি আছে? 2x - 1। তাহলে প্রথম কাজ কি, আমরা এটা যা আছে তাই লিখবো। x² - x ইকুয়াল টু k দিয়ে একবার গুণ করো, এখানে 2kx, আর একে গুণ করলে কত? শুধু k - k পাবো। আর এগুলোকে সব এদিকে নিয়ে চলে আসো, এদিকে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। x² - x যেমন আছে বসালাম, এইদিকে চলে আসলে কি হবে? 2kx, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, k হয়ে যাবে ইকুয়াল টু কি? 0। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে এখন এই দুজনের মধ্যে থেকে কি কমন যায় দেখো, আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সূত্রের মধ্যে করে লিখবো। তাহলে কি আছে দেখো, x² মাইনাস, এখন এই দুজনের মধ্যে থেকে আমরা একটা x কমন নিতে পারি, কিন্তু যদি x কমন নিই, -x যদি আমরা কমন নিই, দেখো মাইনাস বোধ জায়গায় আছে, তাহলে এখানে কি পাবো? 1 মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে আবার। তাহলে আমরা কি পাবো? 2k পাবো এখানে। দেখো -x দিয়ে গুণ করো, -x প্লাসে মাইনাসে -2kx। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে কি? প্লাস k ইকুয়াল টু 0। এখন এটাকে একটা দ্বিঘাত সমীকরণের রূপে ফেলে দিই। দেখো এই যেখানে আমরা সমীকরণটা এরকম হয়েছে, এটা চলি, তাহলে ভালো বুঝবে। আর একটু এই লাইনটা বাড়িয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, কিন্তু না লিখলেও হবে। x² মাইনাস, এখানে দেখো ওই যে কি আছে? 1
প্লাস 2k আর এই এক্সটা এখানে বসালাম, ব্যাপার কিন্তু একই, ঠিক আছে, সামনে আর পিছনে, প্লাস কে ইকুয়াল টু 0। এখন 41 দ্বিঘাত সমীকরণে আমাদের এ বি সি এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে একটু বসিয়ে নিই সূত্রটা, এটা কিন্তু আলাদাভাবে রাখলাম। এ এক্স স্কোয়ার আমরা কি জানি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এই যে বি এক্স আর প্লাস কি আছে সি, এটা আমরা কি 41 দ্বিঘাত সমীকরণের সূত্র জানি। তার মানে বি মানে কত দেখো এটা, আর এ মানে এখানে কিছু নেই, মানে কি একটা এক আছে, এটা এ, এটা কি বি, বোঝা গেল, আর এটা কি সি। তার মানে এখানে আমি লিখে দিচ্ছি, দেখো এ ইকুয়াল টু কত 1, বি ইকুয়াল টু কত, তাহলে দেখো এটার সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস আমরা কি লিখবো 1 প্লাস 2k, ব্যাপারটা কি বোঝাতে পারলাম। আর সি ইকুয়াল টু কত, তাহলে দেখো সি ইকুয়াল টু আমরা কিন্তু কে পেলাম, বোঝা গেছে। এখন কি আছে, এখন আমাদের এখানে কি বলেছে, বীজ দ্বয়ের সমষ্টি, আমরা ধরে নিই দুটি বীজ কি আছে, একটা আলফা তার আর একটা বিটা, এর সমষ্টি বলে দিয়েছে কত 0, এটা বলে দিয়েছে। তাহলে আলফা আলফা আর বিটা এটার একটা কি সূত্র আছে, সূত্র হচ্ছে কি এই যে মাইনাস বি বাই এ ইকুয়াল টু 0। এটা কিন্তু আমরা এখন কে এর মানটা আমরা পেয়ে যাবো এখানে। তাহলে দেখো মাইনাস বি আর এটা কোনাকুনি গুণ করলে কত হবে, 0 হয়ে যাবে, মানে কি 0 ইন্টু এ মানে কি 0, ব্যাপারটা বোঝা গেল। তাহলে মাইনাস বি ইকুয়াল টু 0। এখন এই মাইনাস বিটা, এই যে মাইনাস যেমন আছে বসালাম, বি এর মানটা আমরা বসিয়ে দেবো। এখানে বি এর মান কত জানি, দেখো মাইনাস 1 প্লাস 2k, তাহলে এখানে আমরা বসাবো, আবার এই একটা মাইনাস বসাবো, এইটার মাইনাস কিন্তু এটার মাইনাস, তাই না, ঠিক আছে। আবার 1 প্লাস 2k ইকুয়াল টু, দেখো এই যে 0 আছে বসালাম, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, তাহলে প্লাস বসিয়ে দিলাম, ব্যাপারটা বোঝা গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ক্লিয়ার ব্যাপারটা। চলো এখন দেখো আমরা কি পেলাম, তাহলে এটা প্লাস এই হয়ে গেল, তাহলে দেখো এই যে 1 প্লাস 2k ইকুয়াল টু কি পেলাম 0, তাহলে 1টা ওইদিকে নিয়ে যাও, আমার কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই যে 2k ইকুয়াল টু মাইনাস 1, প্লাস আছে মাইনাস, তাহলে কি k ইকুয়াল টু কি পাবো -1/2, ব্যাপারটা কি বোঝা গেল। তার মানে কে এর মান কত পেয়ে গেলাম আমরা, -1/2, ক্লিয়ার। তাহলে চলো এখন আমরা 3 নাম্বার ডান হয়ে গেল, এখন 4 নাম্বারে যাব, একটু কি স্পিড হয়ে যাচ্ছে কি। তো দেখো আমরা এখন 4 নাম্বার অঙ্কটা দেখে নেব। কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, বলছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ বি সি 65 ডিগ্রি এবং ডিএসি 40 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান নির্ণয় করো। তাহলে একটা কি বলেছে আমাকে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার বলেছে এ আর বি, এ বি কি এর ব্যাস বলে দিয়েছে, তাহলে বিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, বলছে এ বি সি এই কোণটা বলে দিয়েছে। তাহলে দেখো তাহলে নাম দিই এ বি, এটা সি দিই, এটা নাম দিই ডি, ঠিক আছে। তো বলে দিয়েছে এ বি সি, এটা বলে দিয়েছে আমাদের কত, দেখো এখানে লিখে নিচ্ছি, এ বি সি ইকুয়াল টু 65 ডিগ্রি বলে দিয়েছে, এটা 65 ডিগ্রি বলে দিয়েছে। তারপর বলে দিয়েছে কি ডিএসি, যে ডিএসি, ঠিক আছে, সরি ডিএসি, মানে এখানে একটা যদি আমরা দাগ টেনে নেই, তাহলে এই কোণটার কথা বলে দিয়েছে কিন্তু 40 ডিগ্রি, এই যে বলে দিয়েছে। তাহলে কোণ ডিএসি ইকুয়াল টু কত, 40 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এখন আমাদের কোন কোণটার মান চেয়েছে, যে বিসিডি, এই যে বিসিডি এই পুরো কোণটার কথা বলেছে, তার মানে এই পুরো কোণটা আমাদের কত বলছে। তাহলে এই জায়গায় কিন্তু তোমাকে আগে বুঝতে হবে, এখানে দেখো এই দুটো কোণ, একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কি হয়, পরস্পর সম্পূরক হয়। সম্পূরক কোণ মানে কি, তার মানে এই দেখো কোণ ডি মানে আমরা আর কোণ বি, এই দুটো মিলে 180 ডিগ্রি সম্পূরক, মানে সম্পূরক কোণ মানে কি 180 ডিগ্রি, ঠিক আছে, পরস্পর সম্পূরক মানে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখবো কি কোণ, দেখো এ ডিসি প্লাস কোণ
এ বি সি, দেখো কোণ এ বি সি এই দুটো মিলিয়ে 180 ডিগ্রি হয়। আর আমাদের কি মান দেওয়া আছে দেখো, কোণ এ বি সির মান এখানে দেওয়া আছে অলরেডি আমাদের 65 ডিগ্রি। তাহলে আমরা কোণ এ ডি সি প্লাস কত 65 ডিগ্রি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এটা ওইদিকে নিয়ে চলে যাব, কোণ এ ডি সি ইকুয়াল টু 180 মাইনাস কত 65, বিয়োগ করলে কত পাচ্ছি 5 5 7 1 115 ডিগ্রি পাচ্ছি। মানে কোণ এ ডি সি 115 ডিগ্রি পাচ্ছি। এই কোণটা তার মানে 100 কত পেলাম 115 ডিগ্রি পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এখন দেখো এই জায়গায় একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কিন্তু এখানে এই একটা দাগ দেওয়াতে আমি এখানে একটা ত্রিভুজ উৎপন্ন পেয়েছি। কি ত্রিভুজ? দেখো এ সি ডি কিংবা এ ডি সি, ব্যাপার একই, এ সি ডি আর কিংবা এ ডি সি। তাহলে দেখো এ ডি সি ত্রিভুজ, এই ত্রিভুজ এ ডি সি এটা মানে কত জানি আমরা, এটার ফুল কোণ মানে কি, এর মধ্যে হ্যাঁ এর কি আছে কোণ, দেখো আমাদের এই কোণটা আমাদের বের করতে হবে। কোন কোণটা? এই কোণটা আমাদের যদি বের করি, ঠিক আছে, দেখো এই কোণ, এই যে এতটুক কোণ কিন্তু, হ্যাঁ এই এতটুক কোণ আমাদের বের করলে পরে একটা ত্রিভুজের কোণটা টোটাল কোণ জানি কত আমরা 180 ডিগ্রি। তাহলে আগে অতটুক কোণ বের করি, তারপর একটা জানিব, ঠিক আছে। তাহলে কি জানি আমরা কোণ এখানে লিখবো, দেখো ডি সি এ কিংবা এ সি ডি, কোণ এ সি ডি আমরা লিখলাম, এই যে কোণটা এ সি ডি। তাহলে বের করলে আমরা কত 180 থেকে বিয়োগ করে দেবো এই দুটো কোণকে, তার মানে কত 115 প্লাস 40, তাই না, 115 প্লাস 40 ডিগ্রি। তাহলে দেখো 180 বিয়োগ এখানে যোগ করো কত হচ্ছে 165, এটা আমরা পেয়ে গেলাম কত 25 ডিগ্রি, তাই না, বিয়োগ করো 5 হ্যাঁ 2 25, বোঝা গেল। তার মানে এই কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি। ঠিক আছে, এখন আমাদের এই কোণটার ব্যাপার জানতে হবে। এখন একটা কথা আমাদের জানতে হবে, এখানে মনে রাখতে হবে কিন্তু সবসময়, যে অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এখানে যে কোণটা উৎপন্ন করেছে এটা 90 ডিগ্রি হয়। দেখো এই যে কোণটা যে উৎপন্ন করেছে এখানে, এটা একটা 90 ডিগ্রি কোণ। বোঝা গেল ব্যাপারটা? অর্ধবৃত্তস্থ কোণ কি হয় 90 ডিগ্রি হয়। তার মানে কি লিখবো আমরা, এখানে লিখে দিচ্ছি, চলো একটু নিচেই করে দিই, ঠিক আছে, এইখানে লিখে দিচ্ছি, তাহলে একটা তোমরা কি ধারাবাহিক বুঝতে পারবে। তাহলে কি লিখবো, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, অর্ধবৃত্তস্থ কোণ, এখানে দেওয়া আছে, নাম দাও এ সি বি, ঠিক আছে, কোণ এ সি বি ইকুয়াল টু কি দেওয়া আছে 90 ডিগ্রি। বোঝা গেল? এ সি বি, এ সি বি এটা 90 ডিগ্রি। তার মানে আমার দেখো এখন সি কোণটা একটা 25 ডিগ্রি পেয়ে গেছি, এটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে টোটাল কোণটা এই যে ডি সি বি, আমাদের উত্তর কি এসে দেখা হচ্ছে, আচ্ছা উত্তরে যে এসে বি সি ডি, এই যে বি সি ডি, তাহলে পুরো কোণটা আমরা কত জানি, সুতরাং লিখে দাও, উত্তর লিখে দাও এরকম ডাইরেক্ট, উত্তর কত, কোণ এই যে বি সি ডি মানে কি একটা আমার 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কত পাওয়া যাচ্ছে, যোগ করলে 115 ডিগ্রি, তাই না? বাস আমরা কি পেয়ে গেলাম, এই টোটাল কোণটা কিন্তু পেয়ে গেলাম 115 ডিগ্রি। বোঝা গেল? চলো এরপরের অঙ্কটা আমরা দেখে নেব। কি বলেছে, একদম সোজা অঙ্ক, বুঝতে হবে এটা কি দ্বিঘাত করণিক ঠিক আসছে, ঠিক আছে। বলছে 5 বলছে √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটি বড়, এদেরকে খালি বর্গ করে দাও বাস। তাহলে দেখো এখানে করেছি √5 প্লাস √3 বর্গ করো, আবার এখানে আমরা √6 প্লাস √2 বর্গ করো। বর্গ মানে কি, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তার মানে কি রাখো এ স্কোয়ার প্লাস 2 এ এ এ এ মানে কত আমরা √5 লিখবো, বি বি মানে কত √3 লিখবো, আর প্লাস বি স্কোয়ার মানে কি √3 আর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখন এই পার্টটাকে শেষ করে নিই। তাহলে দেখো রুট রুট আর স্কোয়ার কাটা যাবে কত 5 যোগ
2 15 আর হচ্ছে কি 3, এ যোগ করলে কত হচ্ছে 8 যোগ 2√15। ব্যাপারটা বোঝা গেল? চলো পরের অংশটা দেখে নি কোনটা বড় বোঝা যাবে। তাহলে তাহলে এখানে সেম ভাবে আমরা সূত্র ফেলে দেবো, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেল ব্যাপারটা? স্কোয়ার আর রুট কেটে দাও, কত 6, আর 6 দ্বিগুণে কত হচ্ছে 12, মানে 2√12, তাই না? 2 ইন্টু √12 প্লাস কত হচ্ছে 2, যোগ করো কত হচ্ছে তাহলে 8 প্লাস 2√12। তাহলে এখন দেখো এখানেও 8 আছে, এখানেও 8 আছে বরাবর। এখানে √15, 2√15, এখানে 2√12, কোনটা বড়? তাহলে তাহলে কিন্তু আমাদের বড় হচ্ছে কোনটা? 2√15 বড় হয়ে যাচ্ছে কার থেকে? এই দেখো 2√12 থেকে, তাই না ব্যাপারটা? আর এই দুটো তো সমান, তাহলে লিখে দাও বড়। হ্যাঁ ঠিক আছে, বলছে এর মধ্যে কোনটি বড়, তাহলে বড় কি এটা লিখে দাও। উত্তর উত্তর লিখে দাও, কি লিখবো? √5 প্লাস √3, বাস এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এরপরের অঙ্কটা আমরা দেখে নেব। চলো, তো দেখো 6 নম্বর অঙ্কটা এখন দেখে নেব। দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমরা একটু লিখে নিব। মনে করি চোঙের ব্যাসার্ধের, মনে করি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে, কি লিখবো? একটা R1 ও R2 ও তাদের উচ্চতা, ও তাদের উচ্চতা ধরবো H1 ও H2। ব্যাপারটা বোঝা গেল? কিংবা ওর জায়গায় এখানে এবং লিখে দিতে পারো, ঠিক আছে, কারণ আমরা ও দুবার ইউজ করছি এখানে, তো এখানে আমরা এবং লিখে নিচ্ছি, ঠিক আছে, এবং। তাহলে এখন দেখো আয়তনের অনুপাত বলছে, চোঙের আয়তনের অনুপাত সমান, তাহলে কি লিখবো আমরা? পাই R1, এটা লিখবো, হ্যাঁ, আর H1 পাই R² H, ঠিক আছে, সমান সমান আবার লেখো পাই R², এটা কিন্তু 2 হবে, H2। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখন এদের বোথ সাইড কিন্তু দেখো পাই পাই কেটে দাও, তাহলে কি পেলাম আমরা? R², এটা কি R² 1, ঠিক আছে, একবারে আমি করে দিচ্ছি। এখানে লিখবো কি R² 2 ইকুয়াল টু এখানে H2/H1। দেখো কোনাকুনি গুণ করে ব্যাপারটা কি আসছে? ব্যাপারটা ক্লিয়ার? চলো এখন R1 R2 এর হোল স্কোয়ার করে দিই। এখন দেখো H2 আর H1, ঠিক আছে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে বলে দিয়েছে দেখো তাদের তাদের বলছে আয়তন সমান ও তাদের অনুপাত বলছে উচ্চতার অনুপাত 1:2, মানে কি H1 মানে কত 1 আর H2 মানে কত 2। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে এখানে আমরা এরকম বসিয়ে দেবো, দেখো R1 R2 আর হোল স্কোয়ার ইকুয়াল টু H2 মানে কত তাহলে 2 আর 1 মানে কত 1। ব্যাপারটা বোঝা গেল? এটাকে রুট স্কোয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দেবো আমরা, তাহলে কি রুট হয়ে যাবে, তাই না? তাহলে রুট করে দিচ্ছি, দেখো R1/R2 ইকুয়াল টু কি হয়ে যাবে √2/1। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা এর মানে কি দেখো, এই রুটটা দুইয়েরও ঘাড়ে হবে, এরও ঘাড়ে হবে, আমি এদিকে করে দিচ্ছি দেখো। তাহলে সুতরাং R1/R2 মানে কি √2/1। এটাকে যদি আমরা এখন এরকম করে লিখি R1:R2 ইকুয়াল টু √2:1। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটাই অ্যান্সার, তাদের অনুপাত, এটাই অ্যান্সার। বোঝা গেল? চলো আমরা
এরপরের অঙ্কটা দেখে নেব কি বলেছে। দেখো দেখো এই অঙ্ক কিন্তু বারবার কিন্তু পাবে তোমরা টেস্ট পেপারে, ঠিক আছে। টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে টেন স্কোয়ার থিটা প্লাস কট 7 থিটার এর মান নির্ণয় করো। দেখো এখানে কিন্তু একটু ভটকানোর জন্য তোমাদের এখানে অনেক সন টন দিয়ে দিতে পারে, 2026 যেমন চলছে, 2025 কিংবা 2050 কিংবা 1 লাখ 1.5 লাখ, যাই দেখ এগুলো পাওয়ার, ওগুলো নিয়ে ভয় পাবেন, উত্তর 2ই হবে। বোঝা গেল? তাহলে চলো আমরা একটু করে দেখি কি বলেছে। দেখো টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। দেখো এখানে আমরা কিন্তু জানি টেন থিটা মানে হচ্ছে কি 1/cot থিটা, ঠিক আছে। আচ্ছা এটা না করে এইভাবে করো, দেখো 1/cot থিটা মানে হচ্ছে কিন্তু টেন থিটা, ঠিক আছে। কিংবা তাহলে এরকমই 1/10 থিটা, ঠিক আছে, 10 থিটা মানে হচ্ছে কি কট থিটা, এরকম এর আগে অঙ্কগুলো করেছিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি না 10 থিটা প্লাস 1/10 থিটা, দেখো কট থিটার বদলে লিখতে পারি, তাহলে ইকুয়াল টু 2। এদের লসাগু করলে এখানে কিছু একটা 1 ধরে নাও, এদের লসাগু করলে কি পাবো আমরা 10 থিটা, তাহলে 1 দিয়ে একে ভাগ করো, আর 10 কি স্কোয়ার হয়ে যাবে, তাহলে ভগ্নাংশের যোগ করো, তাহলে 10 স্কোয়ার থিটা প্লাস 1 থাকছে, তাই না, ইকুয়াল টু 2। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখন কোনাকুনি গুণ করে দাও, কি পাবো আমরা, দেখো 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 10 থিটা, তাই না। এখন এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে কি পাবো আমরা, এটা এদিকে নিয়ে চলে আসলে 10 স্কোয়ার থিটা মাইনাস 2 10 থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এটাকে আসলে মাইনাস একদম একটা সূত্রে পড়ে যাচ্ছে। দেখো এখানে এরকম লিখতে পারি আমরা 10 থিটা তার কি হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 এ মানে কত, দেখো এ স্কোয়ার, এটা ধরো, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2 এ মানে কত লিখবো 10 থিটা, বি মানে কত 1 প্লাস 1 এর স্কোয়ার ইকুয়াল টু কি 0। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্রটা কি জানি আমরা, এইটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু লিখতে পারি না এখানে এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা এখন রুটটা ওইদিকে উঠিয়ে দিলে কি 0ই থাকছে, তার মানে আমরা কি পাচ্ছি 10 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, চলো এর পরবর্তী অঙ্কটা এদিকে করে দেখাচ্ছি। কি বলছে, তাহলে এই 1টাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে আমরা কি পাবো, দেখো 10 থিটা ইকুয়াল টু কত পাবো আমরা, প্লাস 1, তাই না। এখন 1 মানে 10 কত ডিগ্রির মান বলো, 10 থিটা ইকুয়াল টু 10 45 ডিগ্রির মান, 10 কাটা, তাহলে থিটার মান কত পেয়ে গেলাম আমরা 45 ডিগ্রি। ক্লিয়ার? আমাদের উত্তর কি দেওয়া আছে, দেখো থিটার জায়গায় 45 ডিগ্রি বসাও, কি দেওয়া আছে, সুতরাং 10 স্কোয়ার, দেখো 10 স্কোয়ার থিটা প্লাস কট, আচ্ছা কট স্কোয়ার না, এটা 7 দেওয়া আছে, হ্যাঁ, কট 7 থিটা। আচ্ছা এখন থিটার জায়গায় 45 ডিগ্রি বসাও, 10 45 ডিগ্রি মানে 10 স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কট টু দি পাওয়ার 7, থিটার জায়গায় 45 বসাও। আর প্রত্যেকটার মান আমরা কত করে জানি, দেখো 10 45 ডিগ্রির মান 1 জানি, আর তার কি হোল স্কোয়ার, আর কট 45 ডিগ্রির মান কি জানি আমরা 1, তার কি হোল স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা হোল স্কোয়ার না, এটা 7 আছে। আচ্ছা 1 এর স্কোয়ার মানে কত 1, আর 7 মানে কত হবে 1, তার মানে কি 2 পেলাম, এটাই অ্যান্সার। ক্লিয়ার? চলো এরপরের অঙ্কটা আমরা দেখে নেব কি বলেছে। দেখো 8 নম্বরে এবিসি ত্রিভুজের এ বি ও এসি বাহুর উপর ডি ও ই এমন বিন্দু যে ডিই সমান্তরাল বিসি এবং এডি বাই বিডি ইকুয়াল টু কি 3/2, তবে বলছে ডিই বাই বিসি এর মান নির্ণয় করো। ভালো করে বুঝবে, এবিসি ত্রিভুজের এক একটা আমরা এবিসি ত্রিভুজ আঁকি, ঠিক আছে।
এবিসি ত্রিভুজ আঁকলাম। হ্যাঁ, নাম দাও এ বি সি। তো এবিসি ত্রিভুজের এবি বাহু আর এসি বাহুর উপর, এই এবি বাহু আর এসি বাহু, এই এসি বাহুর উপর ডি আর ই এমন এমন বিন্দু, মানে একটা বিন্দু আমি এখানে নিলাম আর একটা বিন্দু এখানে নিলাম, তাহলে এটা নাম দিলাম ডি আর এর নাম দিলাম ই, তাহলে যুক্ত করে দিই। আচ্ছা, বিন্দুটা এখানে নাও, ঠিক আছে। তাহলে কি হলো ডিই। তাহলে দেখো বলে দিয়েছে আবার ডিই বলছে বিসি এর সমান্তরাল, এই যে বিসি বাহুটা, বিসি বাহুর সমান্তরাল ডিই। ক্লিয়ার? এখন বলে দিয়েছে কত, দেখো এডি বাই বিডি ইকুয়াল টু কত, 3/2 বলে দিয়েছে। আমাদের কার মান বের করতে বলেছে, দেখো ডিই বাই বিসি এর মানটা বের করতে বলেছে। বোঝা গেল? তাহলে আমরা একটু ধরে নেব এখানে, হ্যাঁ এটা ধরে নি, হ্যাঁ ধরি। কি বললো, এডি ইকুয়াল টু 3K আর বিডি, দেখো এই যে বিডি ইকুয়াল টু 2K। তাহলে দেখো এডি এডি এটা বলেছে কত 3K আর বিডি বলেছে কত 2K। তাহলে টোটাল এবিটা কত পাচ্ছি আমরা তাহলে, সুতরাং এবি সমান সমান এই দুটো যোগ করা হচ্ছে, মানে 3K প্লাস 2K ইকুয়াল টু কত 5K। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখন আমরা একটা থ্যালাসের সূত্র কি জানি, থ্যালাসের সূত্র বসাও এরকম করে, এডি বাই এবি ইকুয়াল টু এই যে ডিই বাই বিসি, এই দুটো সমান। তাহলে এডির মান কত জানি আমরা, এডির মান জানি 3K। তাহলে এবির মান কত জানি আমরা, এবি জানি কত 5K ইকুয়াল টু দেখো ডিই বাই বিসি। তাহলে কে কে কাটো, তার মানে আমরা কি পেয়ে গেলাম, দেখো ডিই বাই বিসি ইকুয়াল টু 3/5। ক্লিয়ার? এটাই অ্যান্সার। আমাদের এর মানই জানতে চেয়েছে, তাই না? বলছে এর মান নির্ণয় করেছে। বোঝা গেল? তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব। কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে। ভালো করে বুঝবে, একটি ঘনক, ঠিক আছে, তার মানে একটা অরিজিনাল ঘনক আছে, তারপরে ওর একটা শেপ চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, যার বাহুর দৈর্ঘ্য কমানো হয়েছে। তাহলে আমরা এখানে একটু ভাগ ভাগ করে লিখবো। কি লিখবো, মূল ঘনক, মূল ঘনক, ঠিক আছে, আর লিখবো এখানে এই যে পরিবর্তিত ঘনক। ঘনক ভালো করে বুঝবে। তাহলে আমরা এখানে ধরি ধরি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নিচ্ছি, আমরা তো জানি না এখানে দেওয়া দেওয়া নেই। তাহলে ধরি মূল ঘনকের বাহু সমান সমান এ একক, ঠিক আছে, এ একক। বোঝা গেল? তাহলে এর আয়তন কত হবে বলো আমাকে, তাহলে আয়তন, আয়তন মানে কি, বাহুর কিউব। বোঝা গেল? ঘনকের সূত্র কি আমরা জানি, এ কিউব, মানে কি এটা আমরা ধরেছি যেহেতু বাহু, তাহলে এর বাহুর কিউব হবে। তাহলে এখন পরিবর্তিত ঘনক, এখন কথাটা কি বলেছে দেখো, প্রতিটি বাহুকে 50% কমানো হলে, মানে ঘনকের বাহু 50% কমানো হয়েছে, আমরা মূল ঘনক থেকে 50% যদি কমাই, কারণ মূল ঘনক কত জানি আমরা, দেখো মূল ঘনককে ধরেছি এ, তাহলে এর 50% কমানো হয়েছে, তাহলে 50% কমানো হলে দেখো এরকম 50% কমানো হলে, তাই না, মূল ঘনকের বাহুর থেকে, তাহলে কি এ ইন্টু 50 বাই কত 100%-এর জন্য 2 দিয়ে কাটো, তার মানে কি এ বাই 2 একক পেলাম আমরা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটা পেলাম, পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল এটা, তাই না? তাহলে এখন আমরা আয়তন লিখবো, কত আয়তন লিখবো, আয়তন, আয়তন মানে কি সেম বাহু কিউব,
মানে এ বাই 2 তার কি কত কিউব, তার মানে এটা করলে কি পাবো আমরা এ কিউব বাই 8, তাই না? কি পাবো এ কিউব বাই 8। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এদের অনুপাত বলে দিয়েছে, তাহলে তাহলে বলছে এদের আয়তনের অনুপাত। সুতরাং এরকম করে লিখবো আমরা মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। বোঝা গেল? তাহলে কত হবে দেখো, এখানে আমার কত আছে এ কিউব ইস টু কত এ কিউব বাই 8। দেখো এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, এই দুজনের লসাগু করো কত হবে, এদের লসাগু করলে পরে 8 হবে, 8 দিয়ে প্রত্যেককে গুণ করবো। তার মধ্যে দেখো এ কিউব বাই 1 ইন্টু 8 দিয়ে গুণ করবো, এদের লসাগু করলে 8 হয়। চলো আবার এ কিউব আমি কিন্তু একটু অন্যভাবে করে দিলে, ডাইরেক্ট গুণ করে দিলেও হয়ে যেত, এটা কেটে দেবে। বোঝা গেল? কিন্তু তোমরা অনেকেই বুঝবে না। বোঝা গেল? তাহলে এই 8 কাটো, আর এ কিউব কাটো, তার মানে কি এর সাথে গুণ করলে 8 হচ্ছে, তাই না? দেখো তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 8 পাচ্ছি, আর এখানে সব কাটা গিয়েছে, তার মানে কি 1 আছে, তাহলে 8:1, এটাই অ্যান্সার। ব্যাপারটা বোঝা গেল? তাহলে চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। কি বলেছে দেখো, যদি যদি সাইন 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কস 2y প্লাস 30 ডিগ্রি হয়, তবে 10x প্লাস ওয়াই। তাহলে দেখো যা আছে আমি একটু তুলে নিচ্ছি অঙ্কটা। কি আছে, সাইন 2x মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়াল টু কস 2 প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে যা আছে আমি তাই লিখলাম, সাইন 2x মাইনাস 30 ডিগ্রি, যা আছে তাই লিখলাম। এখন এখানে আমরা লিখবো কি সাইন, দেখো এটা মনে করো কস থিটা দেওয়া আছে, তাহলে আমাদের সাইন আকারে যদি আনতে হয় তাহলে আমরা লিখবো কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এগুলো অঙ্ক কিন্তু আমরা আমাদের ত্রিকোণমিতি যখন করিয়েছিলাম তোমরা কিন্তু দেখতে পারবে সেখানে। তাহলে কি লিখবো সাইন, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিলাম, 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবো, এটা থিটা মনে করো কস থিটা, এটা বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 2y প্লাস 30 ডিগ্রি। ক্লিয়ার ব্যাপারটা? বোথ সাইড সাইন কাটো, তার মানে কত পেলাম 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু, এখানে কত পাবো 90 ডিগ্রি। এ দেখো মাইনাস 2y মাইনাসে প্লাসে কি মাইনাস 30 ডিগ্রি। ব্যাপারটা বোঝা গেছে? বোথ সাইড 30 ডিগ্রি, তাহলে কেটে দাও, কারণ আমরা যদি এটাকে এদিকে টানি তাহলে এটা প্লাস হয়ে যেত, প্লাসে মাইনাসে কাটা যেত, তাহলে এটা আগে নামিয়ে দাও। তাহলে আমরা এখানে কত পেলাম দেখো 2x, আর এখানে মাইনাস 2y এদিকে নিয়ে চলে আসো, প্লাস 2y ইকুয়াল টু কত পাবো আমি 90 ডিগ্রি। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, তাহলে কি x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 90 ডিগ্রি। ক্লিয়ার? এই দুইটা গুণ সম্পর্ক আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 90/2, কাটাকাটি করো কত 45, তার মানে কি x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখন আমাদের x প্লাস ওয়াই এর মান বসিয়ে দাও 10 এর জায়গায়। সুতরাং কি দেওয়া আছে 10 45, সরি একবারে করে দিচ্ছিলাম, কি দেওয়া আছে x প্লাস ওয়াই। তাহলে আমরা কি লিখবো এখানে 10x প্লাস ওয়াই মানে কত পেলাম আমরা 45 ডিগ্রি, তাহলে এখানে 45 ডিগ্রি বসাও, আর 10 45 ডিগ্রির মান কি জানি আমরা 1। বুঝা গেল? ক্লিয়ার ব্যাপারটা? চলো এরপরের অঙ্ক আমরা দেখে নেব। তো দেখো এখন আমরা এই 11 নম্বর অঙ্কটা দেখবো। বলছে একটি বৃত্তের ব্যাস AB এবং পি বৃত্তের উপর যে কোনো বিন্দু, বলছে কোণ PAB 30 ডিগ্রি হলে কোণ PBA কত। চলো তাহলে একটা দেখিনি, আমরা একটা বৃত্ত আঁকি, এটা কি বৃত্তের কেন্দ্র, ব্যাস নাম দিলাম এ বি, বলে দিয়েছে এবি ব্যাস, পি বৃত্তের যে কোনো একটি বিন্দু, মানে যে কোনো জায়গায় বৃত্তের উপর আমরা একটা পি বিন্দু নিলাম। ব্যাপারটা ক্লিয়ার? যে কোনো জায়গায় একটা পি বিন্দু নিয়ে নিলাম। তারপর বলছে পি কোণ PAB
তাহলে পি এ বি, এইখান থেকে আমি যদি একটা দাগ টানি, এই কোণটা বলে দিয়েছে কত আমাকে, 30 ডিগ্রি বলে দিয়েছে। আবার কি বলে দিয়েছে, কোণ পিবিএ, তার মানে কি কোণ দেখো পিবিএ আমার এই কোণটা বলে দিয়েছে কত, দেখো কত, এটাই আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা দেখো কি দেওয়া আছে আমাকে, কোণ পিএবি বলে দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে। আর একটা কোণ বের করতে হবে আমাকে পি বি এ, এটাকে বের করতে হবে, বোঝা গেল। এখন এর আগে একটা অঙ্ক আমরা কিন্তু করেছিলাম, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তার মানে এখানে কি দেখো, এখানে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, অর্ধবৃত্তস্থ দেখো, অর্ধবৃত্তস্থ কোণ কোনটা আমরা জানি, দেখো কোণ এখানে দেওয়া আছে এ পি বি কিংবা বিপিএ, একই ব্যাপার। কোণ এ পি বি লিখে নিবে এটা 90 ডিগ্রি, ঠিক আছে, লিখে নিলাম 90 ডিগ্রি লিখে নিলাম। তাহলে এখন দেখো অর্ধবৃত্তস্থ কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত আমরা পাবো, একটা ত্রিভুজের মোট কোণের সমষ্টি কত জানি আমরা, 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা লিখবো কি, উত্তর আমাদের যা চাইছে পি বি এ লিখবো আমরা, কোণ পি বি এ মানে কত, 180 থেকে আমি যদি বাদ দিয়ে দিই 90 + 30 কত, 90 + 30 ডিগ্রি, হিসাব করো কত লাগাও, তাহলে কত হচ্ছে 180 যোগ যোগ কেন, বিয়োগ হতো, 180 বিয়োগ 120, তার মানে কোণ আমরা কিন্তু 60 ডিগ্রি পেয়ে গেলাম। তার মানে এই কোণটা কত পেয়ে গেলাম আমরা, এই কোণটা 60 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে, ক্লিয়ার। চলো এরপরের অঙ্কটা আমরা দেখে নেব। কি বলেছে, বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে কত, 8.1 পরিসংখ্যা বিভাজনের, আর দেওয়া আছে কি, যদি সামেশন এফ আই এক্স আই দেওয়া আছে 132 + 5k, আবার দেওয়া আছে সামেশন এফ আই 20 হয়, তাহলে কে এর মান নির্ণয় করি। গড় দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি, তাহলে আমরা একটা সূত্র জানি, কি এখানে দেওয়া আছে একটু দেখিনি আমরা, ঠিক আছে। বলেছে কি সামেশন এফ আই এক্স আই দেওয়া আছে কত, 132 + 5k, ক্লিয়ার। আর একটা দেওয়া আছে কি সামেশন এফ আই মানে দেওয়া আছে এখানে 20, আর গড় দেওয়া আছে কত, গড় দেওয়া আছে দেখো 8.1, ঠিক আছে। আমরা এর আগে যখন আমরা আমাদের চ্যানেলে দেখবে রাশিবিজ্ঞান যখন আমরা করিয়েছি, সেখানে কিন্তু পাওয়া যাবে, তোমরা সেখানে কিন্তু পেয়েছো এই গড় মানে কি, দেখো যখন আমরা করি সামেশন, গড়টা কত 8.1 দেওয়া আছে, তাহলে এর এদিকে আমরা কি সূত্রটা বসাবো গড়ের, কি সামেশন এফ আই এক্স আই, বোঝা গেল। আর এখানে সামেশন এফ আই দিয়ে ভাগ করতে হয়, ব্যাপারটা কি ক্লিয়ার। তাহলে সামেশন এফ আই এক্স আই আমরা কত জানি, দেখো 132 যোগ 5k, ক্লিয়ার। আর এফ আই কি আছে, দেখো এফ আই আমাদের 20 দেওয়া আছে, এই যে সামেশন এফ আই মানে কত 20 ইকুয়াল টু কত 8.1, দেখো এখানে একটা 1 ধরে নাও, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি যদি গুণ করি আমরা কত, 132 + 5k ইকুয়াল টু, এটাতে গুণ করো মানে 2 দিয়ে যদি গুণ করি কত পাবো, 2 8 দুগুণে 16, 162, আর দশমিকের পরে হ্যাঁ 162 পাবো খালি, ক্লিয়ার। তাহলে এখন দেখো এই 132টাকে ওইদিকে নিয়ে চলে যাও, তার মানে কত 5k সমান সমান 162, এদিকে বিয়োগ করে দাও 132, বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 30, তাই না। আর এখানে কত 5k, তার মানে k ইকুয়াল টু 30/5, কাটাকাটি করো কত হচ্ছে 6, তাই না। তাহলে আমরা কে এর মান কত পেয়ে গেলাম, তার মানে কে এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 6, তাই না। তাহলে এটাই আমাদের উত্তর চেয়েছে, কে এর মান নির্ণয় করি, তাহলে উত্তর লিখে দাও, উত্তর লিখে দাও কে ইকুয়াল টু 6। তাহলে আমাদের কিন্তু এখন এই 4 নম্বরের সমস্ত অঙ্কগুলো আমরা করে ফেলছি, যে যার প্রত্যেকটি অঙ্কের মান কিন্তু 2 করেছিল, আমরা অলরেডি ডান করেছি, এখানে দেখে নিবে, ঠিক আছে। একটু ফাস্ট করানো হয়েছে, কারণ কম সময়ে যাতে তোমাদেরকে আমরা একটু বেশি পরিমাণে দিতে পারি, আর তোমাদের সময়টা যাতে বাঁচে, সেই হিসাবে লাগে তুমি আরেকবার অঙ্কটা দেখে নিও, ঠিক আছে। যেখানে বুঝতে পারছো না
কমেন্ট সেকশনে কমেন্ট করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি ডাইরেক্টলি মেসেজ করে জানতে পারবে, ঠিক আছে? কিংবা আমাদের এই হাতের লেখার পিডিএফটাই, আমার যে এই অঙ্কটা আছে এই অঙ্কই কিন্তু তোমার কাছে চলে যেতে পারে। তুমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের যাবে, সেখান থেকে এই পিডিএফটা পেয়ে যাবে। আর নাহলে টেলিগ্রাম গ্রুপে যাবে, সেখান থেকেও কিন্তু তুমি এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তাদের লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে চলো, দেখা হচ্ছে আবার অন্য আর একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য থাকছে অল দ্য বেস্ট।